নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি সাউথ ইন্ডিয়ান ডিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মেদু বড়া বা সাদা বড়া, তার সঙ্গে বাদামের চাটনির রেসিপি শেয়ার করব। সেজন্য প্রথমেই কিছুটা বিউলির ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে ডালটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। তারপরে জল ছাড়াই একটা স্মুথ পেস্ট করে নেব। খুব বেশি অসুবিধে হলে আপনারা 2-3 চামচ জল দিতে পারেন, তবে বেশি জল দেবেন না। ডালটা বাটা হয়ে গেছে, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডালটাকে বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে ডালটাকে ফেটাতে হবে। এই সময় একটা কথা মনে রাখবেন, যে কোনো একটা ডিরেকশানই ডালটাকে ফেটাবেন। একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ফেটাবেন না। যে কোনো একটা ডিরেকশানে 7 থেকে 8 মিনিট ধরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। আর আরেকটা কথা, ডালটা ফেটানোর পরে বুঝতে পারবেন ডালটার কালারটা একদম সাদা হয়ে যাবে আর ডাল বাটাটাও বেশ ফ্লাফি হয়ে যাবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো করে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে ডাল বাটাটাকে ফেটিয়ে নিতে হবে। এই ডাল বাটা ফেটানোর ওপরেই কিন্তু বড়ার টেস্টটা নির্ভর করছে। যত ভালো ডাল ফেটানো হবে বড়াগুলো তত ভালো হবে। ডালটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি বাদামের চাটনিটা বানিয়ে নেব। সেই জন্য কিছুটা কাঁচা বাদাম একটা শুকনো কড়াইতে দিয়ে মিডিয়াম ফ্লেমে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 4-5টা কারি পাতা দিয়ে দিলাম। এই চাটনিতে কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে, থাকলে অবশ্যই দেবেন। 3টে কাঁচা লঙ্কা দিলাম। তারপর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। পেস্টটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখেছি। বাদামের চাটনি কিন্তু রেডি। এরপরে একটা হালকা তড়কা দেব। কড়াইতে 1 চামচ তেল গরম করে 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। লো ফ্লেমে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে কালো সর্ষে, বিউলির ডাল বা ছোলার ডালও তড়কাতে দিতে পারেন, তবে আমি একটা সিম্পল তড়কা করছি। কিছুক্ষণ ভেজে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে একটা চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের বাদামের চাটনি কিন্তু রেডি হয়ে যাবে। দুর্দান্ত খেতে হয় এই বাদামের চাটনি। খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে চিনি দিইনি, আপনারা ইচ্ছে করলে অল্প একটু চিনিও এর মধ্যে দিতে পারেন। এরপরে যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর দিলাম বেশ খানিকটা আদা কুচি। 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে এবার সব কিছু খুব ভালো করে ডাল বাটার সঙ্গে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মাখছি, আপনারা ইচ্ছে করলে বড় হাতা বা বড় চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। আমার ডাল বাটাটা বেশ টাইট হয়েছিল, ওই জন্য আমার মনে হলো হাত দিয়ে মাখতেই বেশি সুবিধা হবে। আমি এই ডাল বাটার মধ্যে চিনি দিইনি, তবে আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ডালটা মেখে নিতে হবে। ডালটা মাখা হয়ে গেছে, এবারে বড়াগুলো করে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়েছি। একটা হাতার পেছনে তেল লাগিয়ে এবার হাতার পেছনে কিছুটা ডাল বাটা দিয়ে দিলাম। তারপরে একটা আঙ্গুল জলে ভিজিয়ে নিয়ে সেই আঙ্গুলটা দিয়ে ভেতরে এই গোলটা করে নিতে হবে। তারপর ডাল বাটাটা তেলের মধ্যে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন আলগা হয়ে বড়াটা তেলের মধ্যে ছেড়ে আসছে। খুব অসুবিধা হলে খুন্তি দিয়ে একটু নাড়া দিলেই দেখবেন হাতার থেকে আলগা হয়ে তেলের মধ্যে পড়ে গেছে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে।
আমি একবারে 3টে বড়া দিয়েছিলাম, একটা বড়া হয়ে গেল, তুলে নিলাম। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডাল বাটাটা কিছুক্ষণ তেলের মধ্যে রেখে দিলেই বড়াটা আলগা হয়ে তেলের মধ্যে পড়ে যাবে। আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। একটা স্টিলের বাটি নিয়ে স্টিলের বাটির তলাটায় তেল লাগিয়ে এক্সট্রা তেলটা কাচিয়ে নেব। তারপর বাটির তলায় কিছুটা ডাল বাটা দিয়ে দেব। দিয়ে এবারে একটা আঙ্গুল জলের মধ্যে চুবিয়ে সেই আঙ্গুলটা দিয়ে ভেতরের গর্তটা করে নিতে হবে। তারপরে এই ডাল বাটাটা তেলের মধ্যে কিছুক্ষণ ধরে রাখবো। বাটিটা কয়েক সেকেন্ড রেখে দিলেই দেখবেন বড়াটা বাটির থেকে আলগা হয়ে তেলের মধ্যে পড়ে গেল। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। একটা স্টিলের বাটির তলায় তেল লাগিয়ে এক্সট্রা তেলটা কাচিয়ে নিলাম। তারপরে তেলের পোর্শনে কিছুটা ডাল বাটা দিয়ে দিলাম। দিয়ে একটা আঙ্গুল জলে ভিজিয়ে নিয়ে ভেতরের এই গোলটা করে নিতে হবে। ভেতরের গোলটা করার আগে অবশ্যই কিন্তু আঙ্গুলটা জলে ভিজিয়ে নেবেন, নাহলে কিন্তু এই ভেতরে গোলটা করতে বেশ অসুবিধে হবে। আরেকটা কথা বলি, প্রত্যেকবার বড়া করার পরে হাতটা জলে ধুয়ে আবার পরের বড়াটা করবেন, নাহলে ডাল বাটাটা প্রচণ্ড স্টিকি, হাতের মধ্যে আটকে থাকলে পরের বড়াটা করতে অসুবিধে হবে। প্রত্যেকটা বড়া করা হয়ে গেলে আবার জলে হাতটা ধুয়ে নিয়ে আবার পরের বড়াটা করবেন। এই ট্রিক্স দুটো মনে রাখলেই খুব ভালো বড়া তৈরি হবে। করা ভীষণই ইজি, দেখে হয়তো মনে হচ্ছে কঠিন, কিন্তু একেবারেই না। আপনারা করলে বুঝতে পারবেন ভীষণই সোজা করা। আর মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো ভাজবেন, হাইতে প্লিজ ভাজবেন না, তাহলে ভেতরের ডালগুলো সেদ্ধ হবে না আর বড়াগুলো ওপরটা পুড়ে যাবে। খুব বেশি কড়া করে বড়াগুলো ভাজার দরকার নেই, এরকম হালকা একটা লালচে রং ধরলেই বড়াগুলোকে তেল থেকে তুলে নেবেন। প্রত্যেকবার বড়া করার আগে জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। দেখুন, ধুয়ে নিয়ে এবার বাটির যে পোর্শনে তেল লাগিয়েছি সেখানে পরিমাণ মতো ডাল বাটা দিয়ে দিলাম। ডাল বাটাটা দেওয়ার পরে এবার একটা আঙ্গুল জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে ভেতরে এই গোলটা করে নিতে হবে। করে নিয়ে এবার ডাল বাটাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড রাখবেন। তারপর বাটিটা একটু নাড়ালেই দেখবেন বড়াটা আলগা হয়ে বাটি থেকে তেলের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। প্রত্যেকবার বড়া করার আগে হাতটা জল দিয়ে ধুয়ে নেবেন, আর ভেতরের গোলটা করার আগে একটা আঙ্গুল জলে চুবিয়ে নেবেন। এই দুটো কথা মনে রাখলেই আপনাদেরও খুব ভালো মেদু বড়া তৈরি হবে। আমি বেশ কয়েকটা বড়া করে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। এইভাবে আলগা করে বাটিটা একটু তেলের মধ্যে নাড়ালেই দেখবেন বড়াগুলো বাটি থেকে আলগা হয়ে তেলের মধ্যে পড়ে যাচ্ছে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যায়। এই বড়াগুলো বাড়িতে একবার বানালে আপনাদের দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না, এতটাই ভালো হয়। রেস্টুরেন্টের থেকেও টেস্ট বেশি ভালো হয় বাড়িতে তৈরি করলে। তাই আপনাদের একবার রিকোয়েস্ট করব যে এইভাবে বাড়িতে একবার বানাবেন। দেখুন, এরকম লালচে রং ধরে গেলেই বড়াগুলো তেল থেকে তুলে নেব। প্রত্যেকটা বড়াই আমি এভাবেই ভেজে নিয়েছি। আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি প্লেটে তুলে নেব। আমি এই মেদু বড়া বা সাদা বড়া বাদামের চাটনির সঙ্গে সার্ভ করেছি। বড়াগুলো খেতে দুর্দান্ত হয়েছিল, সেই জন্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি, অথচ বড়াগুলো কিন্তু খুব ফ্লাফি হয়েছিল, দুর্দান্ত হয়েছিল খেতে। একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে।
ভেতরে কিন্তু ডাল একটুও কাঁচা নেই। আর এই বড়াগুলো বাদামের চাটনি বা নারকেলের চাটনির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যে সমস্ত উপকরণ দিয়ে আমি বড়াগুলো বানিয়েছি সবগুলোই আমাদের বাড়িতেই থাকে, তাই অনুরোধ করব একবার অন্তত এভাবে বানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।